আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهر ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা মধুমাখা ইসলাম নামক ধর্মটি পেয়েছি, যিনি আরব অনারবের মাঝে ঐক্য সৃষ্টিকারী, ভেদাভেদ দূরকারী। সেই মহামানবের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় তাওবা। আসলে আমরা প্রতিনিয়ত পাপ করে থাকি, এজন্য বেশি বেশি আল্লাহর নিকটে তাওবা করতে হবে। আমরা জীবনে কত পাপ করেছি এটা আমাদের কারো জানা নেই। কত পাপ করেছি, উঠতে বসতে চলতে ফিরতে আমরা পাপ করি। এজন্য বেশি বেশি আল্লাহর নিকটে তাওবা করতে হবে। নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো। তাওবাতান নাসুহা, খালেস তাওবা। আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো, খালেস তাওবা। একনিষ্ঠভাবে অন্তরে ভয়ভীতি নিয়ে পাপকে স্মরণ করে
পরবর্তীতে আর পাপ না করার এক দৃঢ় পরিকল্পনা নিয়ে তোমরা তাওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করি তোমাদের রব, তোমাদের প্রভু তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, তোমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ওরে মুসলমান, আমরা তো জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু'a আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে তার হাত প্রসারিত করেন। কেন? দিনে যারা পাপ করেছে তারা যেন রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। দিনে আল্লাহ তাআলা তার হাত প্রসারিত করেন, রাতে যারা পাপ করেছে তারা যেন দিনে আল্লাহর কাছে ক্ষমা চায়। সর্বদা আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রতীক্ষমান। রাতে আল্লাহ তার হাত প্রসারিত করেন, দিনে যারা পাপ করে তাদেরকে ক্ষমা করার জন্য তারা যেন রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। দিনে আল্লাহ তার হাত প্রসারিত করেন, রাতে যারা পাপ করে তারা যেন দিনে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ ক্ষমা করার জন্য দিনে রাতে তার হাত প্রসারিত করেন। এভাবে আল্লাহ তার হাত প্রসারিত করতে থাকবেন যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে। হে মুসলমান, আল্লাহর নিকটে তাওবা করবেন। আমরা জীবনে কত পাপ করেছি এটা আমাদের কারো জানা নাই। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। উত্তম অপরাধী তারা যারা পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর নবী বলছেন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী, প্রত্যেক আদম সন্তান হচ্ছে অপরাধী। উত্তম অপরাধী তারা যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার আনা আগফিরুদ যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার দাস দাসী, হে আমার গোলামেরা, তোমরা রাত দিনে পাপ করো, সকাল সন্ধ্যায় পাপ করো, আমি তোমাদের পাপ ক্ষমা করে থাকি। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। এজন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। যখন বান্দা গুনাহ স্বীকার করে, অনুতপ্ত হয়, আল্লাহর নিকটে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। এজন্য গুনাহ স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে খালেস তাওবা করতে হবে। কেননা যে কোনো সময় মরণ চলে আসবে। সবচেয়ে নিশ্চিত বিষয় হলো আমরা মরে যাব, আমরা মৃত্যুবরণ করব। তবে অনিশ্চিত বিষয় হলো কখন আমরা মরবো, এটা আমাদের কারো জানা নাই। এজন্য সর্বদা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করতে হবে। রে মালিক,
জীবনে কত গুনাহ করেছি আমরা জানি না, আমাদের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।